যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় শ্রমিক লীগ যশোর শাখার নেতাকর্মীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুর 12টায় প্রেস ক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহসভাপতি আজিজুল আলম মিন্টু, আলাউদ্দিন, সালাউদ্দিন, আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহানুর রহমান, জামাল হোসেন লাবু, সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ কুটি, মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, নিজামুদ্দিন বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হোসেন জনি প্রমুখ। মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম মিলনের নামে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা আজকে যিনারা আমাদের এই দড়াটানা থেকে যে রোডটি গেছে সেই রোডে যে হকাররা বসে সেই হকারদের কাছ থেকে আমাদের অ্যাডভোকেট মুকুল সাহেব উনি চাঁদাবাজি করেন। সেই চাঁদাবাজি যখন করেন সেখানে আমাদের একজন ছেলে, শিক্ষিত বেকার একটি ছেলে, সেই ছেলেটি ওইখানে এই ঈদের বাজারে একটু হকারি করার জন্য বসতে চেয়েছিল। সেখানে মুকুল কর্তৃক কিছু সন্ত্রাসী বাহিনী সেখানে চাঁদা দাবি করেন। সেটাকে প্রতিবাদ করার কারণে আজকে এই মুকুল সাহেব তার লোকজন নিয়ে ওই যে শাহিন নামের যে ছেলেটি, সেই ছেলেটির উপরে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করেন এবং এই চাঁদা না দিলে তাকে ওখানে বসতে দেওয়া হবে না। এইটাকে প্রতিবাদ করার কারণেই আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের নামে একটি মিথ্যা বানোয়াট মামলা প্রস্তুতি নেন এই অ্যাডভোকেট মুকুল। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন ভাইয়ের উপরে যে মিথ্যা মামলা এবং যে মিথ্যা বানোয়াট করা হয়েছে তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং অ্যাডভোকেট মুকুল যে চাঁদাবাজি করে, এই হকারদের কাছ থেকে চাঁদা তোলে, যে বাড়িতে থাকে সেই বাড়ি একটা হিন্দুর বাড়ি তিনি দখল করে থাকেন, তাকে আমরা নিন্দা জ্ঞাপন করি এবং যে হকাররা তৃণমূলে যারা খেটে খাওয়া মানুষ, যে শ্রমিকরা দিন রাত পেটে ভাত খায়, হকারি করে খায়, তাদের কাছ থেকে সে চাঁদাবাজি করে সেই চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিভাবক শহীদুল ইসলাম মিলন তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য তাকে মিথ্যা মামলা, ষড়যন্ত্র মামলা করেছে। আমরা তার মিথ্যা মামলা করতে চাই এবং যশোর জেলাতে আইনজীবী সমিতি আছে, তার মাধ্যমে আমরা চাই যে তার সদস্যপদ বাতিল করার জন্য এবং এই মানববন্ধনে আইনমন্ত্রীর কাছে আমরা জানাই তাকে থেকে প্রত্যাহার করার জন্য আমরা